তাহলে কি দেবদা আবার মাস অডিয়েন্সকে কোথাও গিয়ে ধোঁকা দিল? এই যে মাস অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিন নয় মাল্টিপ্লেক্সে গিয়ে খাদানকে এত বড় হিট করালো, সমস্ত রেকর্ড ভেঙে দিল, আজ অব্দি হওয়া একমাত্র সিনেমা যেটা মানে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন মিলে দ্রুততম 20 কোটি যে বক্স অফিস করলো। তো এই যে মানে মাস অডিয়েন্স দেবদাকে এতটা ভালোবাসা দিল, তাহলে সেটা কি দেবদা আবার কোথাও গিয়ে ভুলে গিয়ে আবার কি পারিবারিক বা ফ্যামিলি ড্রামার দিকে কোথাও গিয়ে চলে যাচ্ছে, আবার কি একটা গ্যাপ নিচ্ছে? এবার এটা নিয়ে অনেকেরই বক্তব্য আমি দেখতে পাচ্ছি, বা অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে দেবদাকে, যে দেবদা কী করে এটা করতে পারলো, আমরা খাদানকে এত বড় হিট দিলাম, তাও কেন দেবদা ইন্ডাস্ট্রির কথা ভেবে খাদানের মতো সিনেমাই ব্যাক টু ব্যাক আনছে না। এবার দেখো, এটা ফ্যাক্ট, দেবদা মানে যে ধরনের ক্রেজ তৈরি করেছে খাদানের মতো সিনেমা এনে বা একটা মেন স্ট্রিম মুভি এনে, এটা তো সত্যি কথা একটা ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার জন্য এরকম সিনেমা মানে কতটা দরকার সেটা আমরা বুঝে গেছি, এবং দেবদাকে বিরাটভাবে এটার হাল ধরতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ফ্যাক্ট, দেবদা যদি পরপর এখন খাদানের মতো সিনেমা আনে, তাহলে কিন্তু খাদানের মতো বক্স অফিস কিন্তু আসবে না। এটা একদম সত্যি কথা। একটা খাদান ওয়ার্ক করেছে মানে পরপর খাদানের মতো সিনেমা দেবদা যদি ব্যাক টু ব্যাক করে যায়, আবার কিন্তু একটা একঘেয়েমি চলে আসবে। এবং দেবদার মতো মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কেউ বোঝে না। আমি প্রথমে দেবদার ফ্যামিলি ড্রামা করার খুব সমালোচনা করতাম, 2 বছর যদি আগের কথা বলি, আমার খুব বিরক্ত লাগতো যে কেন করছে। কিন্তু এই যে খাদানের সফলতা, ওই সিনেমাগুলোর অবদান কিন্তু কোনো অংশে কম নেই। কথাটা আমি কেন বলছি, কারণ যে বাড়িতে একটা বাবা মা একসময় মানে বাড়ির ছেলে যখন পাগলু বা রংবাজ দেখতে যেত, বাবা বলতে এইসব সিনেমা দেখে কী হবে, সেই বাড়ির দাদু ঠাম্মা এবং বাবা মারাই আজকে যখন খাদান আসছে বলছে চ দেবের এই সিনেমাটা দেখে আসি, পরিবার বলছে। এই ঘটনা কিন্তু ঘটেছে, গোটা পরিবার নিয়ে লোকে খাদান থেকে গেছে, এরা পাগলু রংবাজ দেখতে যায়নি। তাই আজকে খাদানের বক্স অফিস পাগলু রংবাজের থেকে কিন্তু বেশি। তার মানে কি, দেবের সিনেমা এখন 8 থেকে 80 সবাই কিন্তু পছন্দ করে। এই যে বলিউডে সলমান শাহরুখের সিনেমা এত কালেকশন কেন করে, শুধু ফ্যান্সদের মাধ্যমে না, কিন্তু ওদের একটা হিউজ নিউট্রাল অডিয়েন্স রয়েছে যারা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যায়, যেটা সাউথে রয়েছে। তো দেবদা কিন্তু সেটা অর্জন করতে পেরেছে, যে কারণে মাল্টিপ্লেক্সে আজকে এত ভালো বক্স অফিস। মানে মানে সিঙ্গল স্ক্রিনে তো চলেইছে, মাল্টিপ্লেক্সে এত ভালো বক্স হয়েছে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য হিউজ পরিমাণে হয়েছে। খাদান গোটা ফ্যামিলি নিয়ে লোকে দেখতে গেছে। আমি যে প্রথম দিন সিনেপলিস লেক মলে যাই সকাল 9টার শো, ওখানে অনেক অনেক ফ্যামিলি অডিয়েন্স ছিল, অনেক বয়স্ক মানুষ ছিল, তারা দেখতে এসছে। এবার এটাই হচ্ছে দেবের মানে কি বলবো মাস্টার মাইন্ড। দেবদা জানে এই যে খাদান করলাম, একটা এতদিন ক্যাপের পর এলো, খাদান এত ভালো চললো। এখন এই বছরই তোমরা দেখো না, রঘু ডাকাত তো আসছে। রঘু ডাকাত একটা প্রপারলি মাস মুভি বলা যেতে পারে, মেন স্ট্রিম মুভি তো অবশ্যই, সিনেমাটায় বড় স্কেলে শ্যুট হয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু রয়েছে। তো এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেন স্ট্রিম মুভি। পুরো মশালা মুভি বলতে যা বোঝে তা কিন্তু নয়, থাকবে মশলা অবদান থাকবে, কিন্তু একদম পিওর মেন স্ট্রিমটা নয়। সেটার জন্য দেবদা আবার গ্যাপ নিচ্ছে। তো এর ফলে কী হচ্ছে না, দেব সব অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছে। যারা একটু রঘু ডাকাতের মতো একটু পিরিয়ডিক্যাল মুভি পছন্দ করে, তারা দেবের সিনেমা দেখতে যাচ্ছে। যারা ঐতিহাসিক মুভি পছন্দ করে, যেমন আমরা যদি দেখি বাঘাযতীন বা ওই ধরনের দর্শকরাও দেখতে যাচ্ছে। আবার একের দিকে প্রজাপতি 2 এর যে দর্শক বা বেঙ্গল টকিসের সিনেমার যেরকম দর্শক, তারাও দেখতে যাচ্ছে। এবার এটা ফ্যাক্ট যে এখন দেবদা পরপর মেন স্ট্রিম মুভি আনবে না। তুমি যদি এক্সপেক্ট করো বছরে দেবদা 2টো সিনেমা আনবে, দুটোই মেন স্ট্রিম, এটা দেবদা কখনোই করবে না। দেবদা বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবছে, দেবদা একজন সফল প্রডিউসার, সে একটা জিনিস বুঝেছে আমাকে দুদিকটাই ধরে রাখতে হবে, এবং এটা দরকার। এই যে পরপর দেবদা ধরো এখন আবার প্রজাপতি 2 আনবে, বা বেঙ্গল টকিসের সঙ্গে যে দেব জিতু সেনগুপ্ত শ্রাবন্তীর যে সিনেমাটা মানে হতে চলেছে, শৈবাল গঙ্গোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় যেটা বানাচ্ছে, তা সেই ধরনের সিনেমা কিন্তু পরপর করে দেবদা আবার যারা মাস অডিয়েন্স তাদের মধ্যে একটা বিরক্তির উদ্বেগ তৈরি করবে, যে ধুর দেবদা আবার এই ধরনের সিনেমা বানাচ্ছে। ঠিক তারপরই যখন 1-2 বছর গ্যাপের পরে তোমরা শুনবে খাদান 2 আসছে, তোমরা দেখতে যাবে। আজ খাদানের পরই যদি খাদান 2 আসতো না, বা পরপর খাদানের মতো সিনেমা আসতো, খাদান 2 কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারতো না। আজ খাদানের হাইপ ক্রিয়েট হয়েছে এতদিন পরে খাদান এসছে বলে। তো তেমনভাবেই এই যে আবার দেবদা এই ধরনের সিনেমাগুলো করে ফ্যামিলি অডিয়েন্সকে খুশি করছে, তখন কিন্তু মাস অডিয়েন্স বিরক্ত হচ্ছে। তো তারপর যখন আবার দুম করে একটা ওরম সিনেমা আসবে, আবার মাস অডিয়েন্সরা যাওয়ার জন্য হলে ছুটবে। তো এটা কিন্তু দেবের বিরাট একটা বিজনেস পার্সপেক্টিভ, এবং এটা কোথাও গিয়ে 90s প্রসেনজিতের কথা মনে করিয়ে দিচ্ছে। আজকের প্রসেনজিৎ নয়, আজকের প্রসেনজিৎ পুরোপুরি মাস মুভিকে ভুলে গেছে। আজকের প্রসেনজিতের কথা বলছি না আমি, 90s প্রসেনজিতের কথা বলছি। যখন একদিকে মার্কেটের অ্যাকশন মুভি হচ্ছে, প্রসেন এরকম দাঁত চেপে চেপে অভিনয় করছে, তার ঠিক পাশাপাশি আবার কিন্তু একটা সিরিয়াস ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক সিনেমাও কিন্তু বুম্বাদা করেছিল, এবং ওই সময় বুম্বাদা নাম্বার 1 স্টার ছিল, তোমরা সবাই জানো। তো এই মুহূর্তে কিন্তু দেবদা নাম্বার 1 স্টার হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে ওই বিজনেস পার্সপেক্টিভ। দেবদা বুঝেছে আমাকে সব অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, তাহলেই আমি যখন সব থেকে বড় কাজ আনবো, সব অডিয়েন্সকে ভিড় করে আমার সিনেমাকে ব্লকবাস্টার দেবে, এবং মাস মুভি আরও বড় হবে। তো দেখো, আজকে তোমরা এটা বলতে পারো যে ফ্যামিলি ড্রামা না করে তো গ্যাপ নিতেই পারে, বাংলা ইন্ডাস্ট্রিতে গ্যাপ নেওয়া খুব কম। কারণ দেখো, একটা শাহরুখ সালমান যখন খাদানের মতো সিনেমা করছে, সেটা 350 কোটি 400 কোটি মার্কেট আনছে, কিন্তু বাংলায় যখন হচ্ছে সেটা 20-25 কোটি দিকে আটকে যাচ্ছে। তো স্বাভাবিক গ্যাপ নেওয়া তো পসিবল নয়। বাংলাতে কী করে মানুষ গ্যাপ নেবে, ওরকমভাবে গ্যাপ নেওয়া যায় না। সেখান থেকে দাঁড়িয়ে দেব যা দেখছে, যে টাইমটা আমি গ্যাপ নেওয়ার দরকার, সেই টাইমটা আমি ফ্যামিলি ড্রামাতে সময় দিই, আমার যারা ফ্যামিলি অডিয়েন্স তাদেরকে খুশি করার চেষ্টা করি। তাহলে যখন আমি আবার একটা বড় কাজ আনবো, মাস আর ক্লাস অডিয়েন্স, দুটো অডিয়েন্সই দেখতে যাবে।
এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এবং দেবদা এই মধ্যে ভার্সেটাইল অ্যাক্টার, সেই ভার্সেটাইলিটা দেবদা কিন্তু নষ্ট করবে না। দেবদা সারা বছর ধরে দর্শকের সঙ্গে খেলবে যে চলো ভাই আমি এই সিনেমাটা এরম করলাম, পরের সিনেমাটা ঠিক তার উল্টো করবো। তো এই আগে আমার এটা নিয়ে প্রবলেম থাকলেও খাদানের সফলতা আমাকে বুঝিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে সব ধরনের সিনেমাকে ইন্ডাস্ট্রিতে দরকার, এবং দেব এটা প্রমাণ করেছে। এবং সব ধরনের সিনেমা দেবও কিন্তু এখন খাপে খাপ মিলে যাচ্ছে। তো এটা আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত, যে কারণে আমার মনে হয় খাদান 2 এর জন্য আরও ডবল হাইপ ক্রিয়েট হবে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।